আসসালামু আলাইকুম। এই গরমে সবাই কেমন আছেন? আর এই গরমে তো আমার সিএমএইচ দৌড়াতে দৌড়াতে এই কয়েকদিন টানা নাজেহাল অবস্থা ছিল। কারণ হচ্ছে সিএমএইচ আমার আব্বা আম্মাকে ডাক্তার দেখিয়েছিলাম। আমার ভাই যেহেতু আর্মিতে আছে সেই রেফারেন্সে কিন্তু ডাক্তার দেখানো যায়, তবে কোনো সময় ডাক্তার দেখানো হয় নাই। এখন যেহেতু মোটামুটি দুইজনই অবস্থা মানে ডাক্তার দেখানোর পর্যায়ে চলে গেছে যে ডাক্তার দেখাতে হবে, সেই জন্য আমি এবার ঈদের সময় আসার সময় নিয়ে আসছিলাম জোর করেই। তো দুজনকেই ডাক্তার দেখিয়েছি, বাট সিএমএইচ হচ্ছে সব কিছুই একটা লং প্রসেস। এক জায়গায় রিসিট কাটতে হয়, আরেক জায়গায় হচ্ছে ডাক্তারের সিরিয়াল দিতে হয়, আরেক জায়গায় ডাক্তার যেই সিরিয়াল দেওয়ার পর আবার ডাক্তারের জন্য বসতে হয় সিরিয়াল করে, মানে প্রতিটা ক্ষেত্রে সিরিয়াল দিতে দিতে আপনার অবস্থা খারাপ। আর এই প্রচণ্ড গরমে এক বিল্ডিংয়ের থেকে অন্য বিল্ডিংয়ে টেস্ট দিয়েছে, টেস্টগুলো আবার রাস্তার ওই পাশে। তাছাড়া আবার ছিল অন্য পাশে হচ্ছে এক্স রে রিপোর্টের, মানে এক্স রে বিল্ডিং। এরকম করতে করতে এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে যেতে যেতে আমার অবস্থা নাজেহাল ছিল। তো দুজনেই যেহেতু ডাক্তার দেখিয়েছি, দুজনে প্রথমে আম্মার হচ্ছে মেডিসিন ডাক্তার দেখিয়েছিলাম, আর আব্বার হচ্ছে মূলত পায়ের সমস্যা, পায়ের যে হাঁটুর জয়েন্টগুলো আছে সেগুলো সমস্যা, সেই জন্য অনেকে মানে হাঁটায় কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং। সেই জন্য নিয়ে আসলাম যে ডাক্তার কি বলে দেখি। ডাক্তার প্রথমে বলছিল যে অপারেশন করলে ভালো হবে, পরে আব্বার দুইটাই পায়ে সমস্যা দেখে বলছে যে অপারেশন চেয়ে বেস্ট হবে যদি ইঞ্জেকশন দেওয়া হয়। আপাতত দেখা যাক কতটুকু ইমপ্রুভ হয়। যদি চলা, যেহেতু ওনারা একটু বয়স্ক মানুষ, ওনাদেরকে দুই পা অপারেশন করা একটু টাফ হয়ে যাবে, মানে বিভিন্ন সমস্যা হতে পারে আবার না হতে পারে, সেই জন্য তো রিস্ক না নিয়ে আপাতত ইঞ্জেকশন দিয়ে চলুক। এই যে তারা হচ্ছে বাচ্চাদের মতো কোনো মোবাইল নিয়ে যায় না, মোবাইল নিয়ে যায় না দেখে আমি এক জায়গায় বসিয়ে যেতাম নাস্তা খাওয়াই, আরেক জায়গায় হচ্ছে ওনাদেরকে আমি যেখানে প্রয়োজন সেখানে যেতাম, কারণ যদি হারানো যায় আবার আমার খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা হবে। তো দুজনেরই ব্লাড টেস্ট, তারপরে ইউরিন টেস্ট, ডায়াবেটিক টেস্ট সব কিছুই মোটামুটি টেস্ট দিয়েছিল, করালাম। তাছাড়া আবার অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, সেখানে আবার এক্স রে দিয়েছি, এক্স রে করালাম। তাছাড়া আবার দুজনকে চোখের ডাক্তারও দেখিয়েছিলাম। তো যেহেতু আর্মিদের প্যারেন্টস হিসাবে তাদের কিন্তু ফেসিলিটি আছে, আর টেস্টের রিপোর্টগুলোও কিন্তু অনেক ভালো আসে এখানে। একটু কষ্ট হয়, সেই জন্য একটু মানে সময় দিতে হয় আর কি, একটু লং প্রসেস। আর প্রতিটা ক্ষেত্রে যেহেতু একটু সিরিয়াল মেনটেন করতে হয়, তাই আমাদের যারা একটু প্রাইভেটে দেখে অভ্যস্ত তাদের একটু কষ্ট হয় হঠাৎ করে, যে সিরিয়াল যারা অভ্যস্ত না। প্রতিটা ক্ষেত্রে দেখুন ওই দিন একদম ফাঁকা ছিল, তবুও সিরিয়াল। ডাক্তারের রিসিট যেখানে কাটবে, মানে সিরিয়ালের জন্য যেখানে সিরিয়াল দিতে হয় সেখানেও সিরিয়াল। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে মোটামুটি রিপোর্টগুলো দেখলাম ভালোই আসছে। আর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো, চোখের আবার একটু সমস্যা আছে, দুজনেরই ছানি পড়েছে, বলছে অপারেশন করাতে হবে। তো বলছে ওষুধগুলো খান, আস্তে ধীরে সময় করে এসে আবার অপারেশনের জন্য সিরিয়াল নিয়েন। আর এই রসগুলো, তালের রসগুলো আমার গ্রাম থেকে নিয়ে আসছিল। গরমের যন্ত্রণা আর সিএমএইচ দৌড়াতে দৌড়াতে প্রায় 7-8 দিন যাওয়া লাগছে সিএমএইচ টোটালি সব কিছু মিলিয়ে। তাছাড়া এই তালের পিঠার এনার্জি আর ছিল না। পরে আমার শ্বশুরও আসছে আবার ডাক্তার দেখানোর জন্য আমাদের বাসায়, ওনার এনজিওগ্রাম করানো হয়েছে। তো আমার শ্বশুরও যেহেতু হার্ট ব্লক, আবার কিডনির সমস্যা, বিভিন্ন সমস্যা। তো তালের পিঠা ভাবলাম যে যেহেতু সবাই আসছে একটু বানাই, তো যাতে শর্টকাটে বানানো যায়, তাই বড়া পিঠা বানিয়ে দিলাম। আর আমার শ্বশুরের জন্য ব্যাপার দিয়ে হচ্ছে একটা পুডিং বাটিতে দিয়ে পানির ব্যাপারে বানিয়ে দিলাম, যেহেতু তেল ছাড়া খাবার খায় আমার শ্বশুর। তো এই পিঠাগুলো অনেকদিন বানানোর পর দেখলাম বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর এই গরমে কিন্তু পিঠা টিঠা বানানো হয় না, আর বানানোও সম্ভব না এই কয়েকদিন টানা সিএমএস দৌড়ানো। আর আমার শ্বশুরও রুগী, আমার বাবা মাও রুগী, সব কিছু রান্নাবাড়ি সব কিছু মিলে অবস্থা নাজেহাল ছিল। তো আলহামদুলিল্লাহ সবারই ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার শ্বশুরেরও আমার বাবা মারও। তো সব 3 ব্যয় আর ব্যয় মিলে সব গ্রাম বাড়িতে চলে গেছে।